তো হাই গাইস, আজকে অনেকদিন পর আপনাদের পাশে আমি আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের পাশে তুলে ধরবো। তো আজকে অনেকদিন পর একটা অন্যরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমার কিছু ব্যক্তিগত সাহিত্যের বিষয় নিয়ে আমি তুলে ধরবো এই ভিডিওটির মধ্য দিয়ে, যে আমরা সাহিত্য চর্চা কেন করি, সাহিত্য কেন কেন এতটাই আমরা আপন করে পড়তে পারি সাহিত্যটাকে, সেই দিকগুলো আমি তুলে ধরবো সংক্ষিপ্তভাবে। কিছু প্রাবন্ধিক কথা সাহিত্যিক লেখকদেরকে নিয়েও আমি আলোচনা করব। আচ্ছা, প্রথমত আমরা সাহিত্য চর্চা বা সাহিত্য বিচার কেন করি? একজন সাহিত্যিক যখন কোনো সাহিত্য সৃষ্টি করেন, তা কেবলমাত্র নিজের আনন্দের জন্য নয়, তার লক্ষ্য কেবলমাত্র পাঠক এবং সমাজ, কখনো তার নিজের সার্থক হতেই পারে। আশাপূর্ণা দেবী ঊনবিংশ শতাব্দীর, আমরা প্রত্যেকেই জানি, উনি অসাধারণ একজন লেখিকা ছিলেন। তার প্রথম প্রতিশ্রুতির অসাধারণ লিখে গিয়েছেন নারীদের জন্য। তিনি বলে গিয়েছেন যে নারীরা অশিক্ষিত মূর্খ হতে পারে, কিন্তু নারীদেরকে ঠকানো এতটাও শক্ত নয়। ঠিক তার পাশাপাশি অসাধারণ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, শিল্পী, প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাঝি, তার ছোট গল্পের অসাধারণ দক্ষতা প্রতিভা দেখিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায় অসাধারণ একজন সাহসী ব্যক্তিও ছিলেন। এর পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনি শ্রীকান্ত উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে গেছেন আমাদের বাংলা সাহিত্যে। তো উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি অপু দুর্গার চরিত্রটি তার কল্পনা জগতের মধ্য দিয়ে তুলে ধরেছেন। কত সুন্দর তার উপন্যাসটি। অপুর হাত ধরে দুর্গা রেলগাড়ি দেখার জন্য কল্পনার মধ্য দিয়ে, আবেগ মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছে রেলগাড়ি দেখার জন্য। কখনো দুর্গা রেল দেখেনি। এই আবেগের চিত্রটি আবার তুলে ধরেছেন, আমরা প্রত্যেকেই জানি, চলচ্চিত্রের অধিনায়ক সত্যজিৎ রায়। অসাধারণ চলচ্চিত্রের অধিনায়ক ছিলেন বাংলা, অসাধারণ গুণী ব্যক্তি ছিলেন। এর পাশাপাশি বাংলা সাহিত্য সম্রাট, যাকে এক নামে আমরা প্রত্যেকেই চিনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার আনন্দমঠ, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, অনেক কিছুই তো তিনি রচনা করেছেন। তাই তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট। এটা হচ্ছে আমাদের কল্পনার আলোর দিক। তার জন্য আজকে এই ভিডিওটিতে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি আবারও আপনাদের সামনে বাংলা সাহিত্যের কিছু বিষয় নিয়ে আমি তুলে ধরবো। তো আপনারা সবাই আমার পাশে থাকুন, সবাই ভালো থাকুন।